ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। এই ভিডিওটাতে দেখেন, এই ভিডিওটা হচ্ছে যে ডিফেক্টস নিয়ে। তো অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে হচ্ছে রিসেন্টলি আমরা ডিফেক্ট নিয়ে অনেক চ্যালেঞ্জে থাকি, যে কাস্টমারের ডিমান্ডও বেড়ে যাচ্ছে, কাস্টমারও অনেক বেশি ধরাধরি করতেছে। সে এই ধরাধরি করতে যা হচ্ছে ডিফেক্টস না হওয়ার জন্য, তো আমাদের আসলে সবার ডিফেক্টের রিয়েলাইজেশন আসা উচিত যে এটা আসলে একটা ডিপার্টমেন্টও না, এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট হচ্ছে জড়িত আছে প্রোডাকশনের সাথে। সো দেখেন যে আমি আমার রিয়েলাইজেশন থেকে আমি হচ্ছে যে আমার এই ভিডিওটাতে আমি দেখাইছি যে ডিফেক্টস নিয়ে হচ্ছে ডিফেক্টসের আমার রিয়েলাইজেশনটা। আপনাদের ভালো লাগলে আপনারা আপনাদের মন্তব্য এই ভিডিওতে জানাবেন, ঠিক আছে? চলুন দেখি ভিডিওটা। এই যে দেখেন ভিডিওটাতে দেখেন দর্শক, যে ডিফেক্টস DEFECTS ডিফেক্টস। তো ডিফেক্টসটাতে দেখেন, ডিফেক্টস আসলে যে কি, যে আমি এখানে দেখেন যে কি প্রথমে আমার ডি দিয়ে শুরু, ঠিক আছে? তো ডি দিয়ে শুরু হলে আমি ডিতে মনে করেন ধরেন যে কি আমি দিলাম যে কি ডিসগাস্টিং। তো ডিফেক্ট জিনিসটা হচ্ছে আসলে একটা বিরক্তিকর একটা ব্যাপার, হ্যাঁ, যে আপনার এটা কত কিছু যে আপনাকে লস করা দিয়েছে। হ্যাঁ, ডি দিয়ে হচ্ছে ধরেন যে কি ডি দিয়ে ডিসগাস্টিং, ডি ফর ডিসগাস্টিং। দেন ই ফর এনকাউন্টার্ড। এনকাউন্টার্ড মানে এনকাউন্টার্ড হচ্ছে যে কি আসলে আমি সমস্যা দ্বারা কি আক্রমণ যে আমি সমস্যা দ্বারা আক্রান্ত হইতেছি, এই জন্য এটা এনকাউন্টার্ড বলা হয়েছে। অ্যাপ দিয়ে হচ্ছে ফেলিওর, যে আমি ব্যর্থ হইতেছি, যে আমার যে কাস্টমারে যে অ্যাকিউএল দিছে, কাস্টমারে যে আমাকে যে গাইডলাইন দিছে, আমি ওইটার থেকে ওইটা আমি অর্জনে ব্যর্থ, সেজন্য হচ্ছে ফেলিওর। এরর মানে হচ্ছে ভুল, আমার ভুলটা প্রমাণিত হইলো, যে আমি যতই কাজ করি সারাদিন অনেক কাজ করতেছি, আমার আলটিমেট দিন শেষে কি আমার যদি ডিফেক্ট হয়ে যায় আমি তো বলি। সি দিয়ে হচ্ছে ক্রিটিসাইজ। ক্রিটিসাইজ হচ্ছে যে এমন একটা জিনিস, যে একটা ডিফেক্ট যখন হয় তখন বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্নভাবে এই যে 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 ডিপার্টমেন্টের কারণে ডিফেক্টটা হয়েছে ওটাকে ক্রিটিসাইজ করা শুরু করে। আর এই ক্রিটিসাইজটা আসলে খুবই নেগেটিভ পর্যায়ে চলে যায় অনেক সময়। ট্রেডফুল হচ্ছে যে কি, এটা হচ্ছে যে THREAT। ট্রেডফুল হচ্ছে এটা আসলে হুমকিমূলক। ধরেন যে কি আপনার ডিফেক্টটা হলো, যে ডিফেক্ট কিছু কিছু ডিফেক্টের কারণে আমরা অনেক সময় হয় যে অনেকে মনে করে অনেক কাস্টমারই হারাই ফেলছে। এস দিয়ে হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আপনার স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে পরিসংখ্যান। দেন এটা এমন একটা গুরুত্বপূর্ণ যে এখানে আপনার এই যে এতগুলা জিনিস আমরা কাজ করি, এ করি সে করি, অনেক কিছু করছি, কিন্তু দিন শেষে আমাদের পরিসংখ্যানটা দ্বারাই আমরা কি জিরো, বিকজ হচ্ছে ডিফেক্টস এর কারণে। সো ডিফেক্টস এর হচ্ছে যে এই যে এটা আমাকে, যে যেমন আমাদের এখানে যে কাস্টমারের, যেমন আপনি বলতে পারেন আমি কি ভাই জিরো ডিফেক্ট বানাবো, সিলাইতে গেলে তো ডিফেক্ট হবে, এই ধরনের কথা অনেকে বলে। তো কাস্টমারও তো আপনাকে অ্যাকুয়েল দিছে 1.5, 2.5, 4, 6.5। এখন হচ্ছে সবাই কাজ করতেছে জিরো ডিফেক্টস নিয়ে। আপনি বুঝেন যে এখন সবকিছু কোম্পানিতে এখন যে যে কমপ্লায়েন্স আসছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট QMS আসছে, DQ আসছে, GBQ আসছে, অনেকগুলো ডিপার্টমেন্ট। এত ডিপার্টমেন্ট থাকার পরেও যে আসলে নো ডিফেক্টস এর জন্য কাজ করা উচিত সবার। আমি যদি 1.5 টার্গেট করে কাজ করি আমারটা জিরো হবে, 2.5 কাজ করলে ধরেন 1-এ আসবে, 4 যদি আমি টার্গেট নিয়ে কাজ করি ধরেন আমি 2 পাবো, 6.5 টার্গেট নিয়ে তো আসলে এখন তো আর কেউ কাজ করে না। তারপরও কথা হচ্ছে যে এটা, যে আপনার টার্গেট থাকতে হবে, টার্গেট ছাড়া কিন্তু হবে না। ধন্যবাদ ভিউয়ার্স, ধন্যবাদ পাশে থাকার জন্য।